আজকের আমাদের আরও একটা নতুন ভিডিও যেখানে আমরা জানব দশম শ্রেণীর গণিত প্রকাশ থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোষে দেখি 1.5 পেজ নাম্বার হচ্ছে 29 থেকে 30 নাম্বার পেজে। তো আজকের আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের শেষ পর্ব। তো আগের দিন আমরা সিদ্ধার্থের যে সূত্র জেনেছিলাম সেই সম্পর্কে কিছু অ্যাপ্লিকেশনও করেছিলাম। তো আজকে আমরা কোষে দেখি 1.5-এর গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন যেগুলো আলাদা আলাদা পদ্ধতিতে হবে সেইগুলো কয়েকটা আমরা দেখি। দেখো, আমাদের পরিচিত দ্বিঘাত সমীকরণটা আমরা লিখেছি, এটা একটা দ্বিঘাত সমীকরণ। তার যদি নিরূপক আমরা বের করি, নিরূপকটা হয় b² - 4ac। তো নিরূপক যদি গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ 0-র থেকে বেশি হয় পজিটিভ হবে, তখন বীজ দুটো বাস্তব এবং অসমান হয়। দ্বিতীয়ত হচ্ছে নিরূপকের মানটা যখন 0 হবে তখন বীজ দুটি বাস্তব এবং সমান হবে। আর নিরূপকের মানটা যদি 0 থেকে কম নেগেটিভ হয়, কোনো বাস্তব বীজ আমরা পাবো না। এগুলো আমরা সিদ্ধারাচার্যের যে সূত্র করেছিলাম সেইখান থেকেই কিন্তু আমরা এগুলো দেখে এসেছি, ঠিক আছে। তো এইগুলো আরেকবার তোমাদের কাছে রিমাইন্ড করে দিলাম যাতে জিনিসটা অঙ্ক করার সময় সুবিধা হয়, ঠিক আছে। এরপর আমরা জানবো, দেখো এই যে x² + bx + c এটাই যদি একটা দ্বিঘাত সমীকরণ হয়, তার দুটো যদি বীজ আমরা ধরে নিই, দুটি বীজ, একটা ধরলাম আলফা আর একটা হচ্ছে বিটা, ঠিক আছে। আমরা ধরে নিচ্ছি, ক্যালকুলেশন করতে হবে সেটা আমরা জানি। তো আলফা আর বিটা এই দুটো বীজের মান আমরা কিভাবে দেখো নির্ণয় করতে পারি সেই সম্পর্কে তো যাব, যে প্লাস তাদের যে আলফা আর বিটা এই মানটা কিন্তু আমরা সিদ্ধারাচার্যের সূত্র থেকে পাই। আলফা সমান আমরা কি বলতে পারি? আলফা সমান বলতে পারি -b প্লাস b² - 4ac ডিভাইডেড বাই 2a। আর বিটা সমান আমরা ধরে নেব -b - b² - 4ac ডিভাইডেড বাই 2a। আলফা বিটা দুটো মান আমরা এইখান থেকে নির্ণয় করতে পারবো, এ বি আর সি এর মান যদি জানা থাকে, ঠিক আছে। এবারে যদি এই একটা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে বীজদ্বয়ের যদি সমষ্টি আমাদের বলে দেয়, ঠিক আছে, অর্থাৎ যোগফল যদি বলে দেয়, তাহলে আলফা প্লাস বিটা সমান কি হবে? আলফা সমান বিটা যেটা হবে তার একটা সূত্র আছে, সেই সূত্রটা কিভাবে করতে হবে? প্রথমে মাইনাস দেবে, তারপর এক্সের সহগটা নিতে হবে আমাদের, ঠিক আছে। এক্সের সহগ বলতে শুধুমাত্র যেখানে এক্স আছে তার সামনে যেটা আছে সেটাকে আমরা এক্সের সহগ বলি, ঠিক আছে। তো এক্সের সহগটা নিতে হবে, ডিভাইডেড বাই করে দিতে হবে x² সহগ, অর্থাৎ x² যেখানে আছে তার সামনে যে সহগটা থাকবে, যে ধ্রুবকটা থাকবে, তার সহগটাকে আমাদের লিখে ভাগ করে দিলে পারলেই কিন্তু আমরা বীজ দুটোর সমষ্টি পেয়ে যাব, ঠিক আছে। এরপর আমরা আসছি বীজ দুটির গুণফল কি হবে। বীজ দুটির গুণফল বলতে আলফা ইন্টু বিটা সমান কি হয়, এটারও একটা সূত্র আছে। সূত্রটা কি? সমীকরণের যে ধ্রুবক পদ বলতে আমরা যে সমীকরণটা দ্বিঘাত সমীকরণ নিয়েছিলাম ax² + bx + c = 0, এখানে ধ্রুবক পদটা হচ্ছে c। সেই c এর মানটাই কিন্তু বসিয়ে দিতে হবে, দিয়ে তাকে যদি আমরা x² এর সহগ দ্বারা, x² এর সহগ বলতে এখানে a, ঠিক আছে, x² এর সহগ দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা দুটো বীজের গুণফল এর মানটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। এই দুটো হচ্ছে নতুন সূত্র যেটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এরপর আমরা সরাসরি চলে যাব একদম 1.5-এর অঙ্কগুলো কিভাবে সলভ করা যায় সেই দিকে। দেখো, একের দাগের যে অঙ্ক দেওয়া আছে সেখানে বলে দেওয়া আছে যে অনেকগুলো সমীকরণ দেওয়া আছে, টোটাল 4টা সমীকরণ দেওয়া আছে। সেই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি, অর্থাৎ বীজগুলো কী প্রকৃতি হবে সেইটা আমাকে নির্ণয় করতে হবে। আমি এই একের দাগের সবকটা করাবো না, এখানে দুটো অঙ্ক আমি বেছে নিয়ে করে নিচ্ছি, বাকিটা তোমরা হোমওয়ার্ক থাকবে সেটা তোমরা করে নেবে, ক্লিয়ার। দেখো, এই ধরনের অঙ্ক করার জন্য আমাদের কি করতে হয়? নিরূপকটার মান বের করতে হয়, ঠিক আছে। তো প্রথমে এই সমীকরণটাকে আমরা যে দ্বিঘাত সমীকরণ ধরছি বারবার, ax² + bx
প্লাস সি ইকুয়ালস টু 0, এর সাথে এই দুটোকে যদি আমরা তুলনা করি, সেই তুলনা করে আমরা কি পাবো, এ সমান পেয়ে যাব 3, বি সমান পেয়ে যাচ্ছে এখানে -2√6, সি সমান পেয়ে যাচ্ছে এখানে 2। ঠিক আছে, তাহলে নিরূপক সমান কি হবে, নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু কত হবে, বি এর যে মানটা দেওয়া আছে সেই মানটা বসিয়ে তার স্কোয়ার করতে হবে, করে দিয়ে -4 ইন্টু এ ইন্টু সি করে দেব। ঠিক আছে, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি মাইনাসের যদি স্কোয়ার করি তাহলে প্লাস হয়, আর 2 স্কোয়ার করলে কত আসবে, 4 আসবে, 4 ইন্টু আর √6 যদি স্কোয়ার করি তাহলে একটা 6 বেরিয়ে আসে। ঠিক আছে, তো মাইনাস এখানে হবে 3 4 12 24, আর এখান থেকে 4 6 24, তাহলে 24 24 কী হয়ে যাবে, কেটে যাবে, 0 হয়ে যাবে। অর্থাৎ আমরা কি বলতে পারি এখান থেকে বলতে পারি নিরূপক সমান 0। আর নিরূপক যদি 0 হয় আমরা কি বলে এসেছি, বীজ দুটো হবে বাস্তব এবং সমান। তাহলে আমরা এখানে লিখে দেব সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান। তাহলে আমরা বীজের প্রকৃতি লিখতে পারলাম। এইভাবে তোমরা একেরটাও করে নেবে। ঠিক আছে, আমি এরপর 3এরটাও তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, আমি 4এরটা করে দিচ্ছি। দেখো 4এর যে আমাদের সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটাকে আমরা ax² + bc + c এর সঙ্গে তুলনা করে পাচ্ছি। কি পাচ্ছি, a সমান পেয়ে যাচ্ছি 2/5, b সমান পেয়ে যাব -2/3, c সমান পেয়ে যাব 1। তাহলে আমাদের নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে বি স্কোয়ার বলতে -2/3 হোল স্কোয়ার -4 ইন্টু এ ইন্টু সি। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস মাইনাসের যদি স্কোয়ার করি, মাইনাসের যদি স্কোয়ার করি তাহলে প্লাস হবে, আর 2 2 হচ্ছে 4, আর 3 3 9, এখানে হয়ে যাবে এখানে 4 2 8, 8 1 8, আর নিচে হচ্ছে 5। ঠিক আছে, এবারে এদের যদি লসাগু করি তাহলে কি হবে, পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে এই দুটোর গুণফল করলে আমাদের লসাগুটা হয়ে যায় 5 লং 45। তাহলে 45 করলাম, এবারে 9 দিয়ে 45কে ভাগ করব, ভাগ করলে কত আসবে 5, 5 9 45। যে ভাগফলটা আসবে সেটাকে দিয়ে এখানে যে লব তার গুণ করতে হবে, তাহলে 4 × 5, এখানে 5 দিয়ে 45কে ভাগ করলে 9 আসে, তাহলে 8 × 9 সমান হয়ে যাচ্ছে 20, এখানে হচ্ছে 8 লং 72/45। ঠিক আছে, এখানে যদি আমরা সরল করি তাহলে আমাদের মানটা চলে আসছে দেখো -52/45, যেটা অবশ্যই কিন্তু 0 থেকে ছোট, মাইনাসে চলে আসছে 0 থেকে ছোট। অতএব আমরা কি বলতে পারি, নিরূপক <0। অর্থাৎ কি বলা যায়, বীজ দুটো হবে কি, বীজ দুটো হয়ে যাবে কোনো মানে এখানে যেহেতু নিরূপক 0 থেকে কম, তাহলে কোনো আমরা বাস্তব বীজ পাবো না, কোনো বাস্তব বীজ পাবো না। এইভাবে কিন্তু বীজের প্রকৃতি নির্ণয় তোমাদের মাধ্যমিক পরীক্ষায় একটা দিয়ে থাকে, সেটা তোমরা ইজিলি করতে পারবে। বোঝা গেল? এরপর আমরা 2 কোশ্চেন দেখো, কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণ বাস্তব এবং সমান বীজ থাকবে হিসেব করে লিখতে বলেছে। এখানে 6টা আছে, আমি 3টে করে দিচ্ছি। ঠিক আছে, 3টে ধরে করে দেব। তো প্রথমে আমরা বলে দিই, এখানে যেটা দেওয়া আছে দেখো, দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ। দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ কখন আসবে সেটা আমাকে জানতে হবে। সেটা কিভাবে জানবো, নিরূপকের মান কিন্তু বাস্তব আর সমান বীজের ক্ষেত্রে নিরূপকের মানটা সবসময় 0 আসতে হবে। 0 এলেই কিন্তু বীজ দুটো হচ্ছে বাস্তব হবে এবং সমান হবে। তাহলে এদের নিরূপকটা বের করে 0-র সঙ্গে সমান করে দিয়ে আমরা কে এর মানটা ইজিলি বের করতে পারবো। 1-এর দিকের আমরা যে কোশ্চেনটা দেওয়া আছে সেই সমীকরণটা আমরা তুলে নিলাম। ঠিক আছে, 2-এর 1। তো
তো এই সমীকরণের সাথে আমাদের যে দ্বিঘাত সমীকরণ যেটা ধরছি বারবার, সেটার যদি আমরা তুলনা করি তাহলে দুটোর মধ্যে তুলনা করে কি পাচ্ছি, a সমান 49 পাচ্ছি, b সমান k পাচ্ছি, আর c সমান 1 পাচ্ছি। এবারে আমাদের এখানে বলে দেওয়া আছে বীজ দুটো বাস্তব এবং সমান হবে, তাহলে নিরূপক b² - 4ac = 0 হবে। ঠিক আছে, তাহলে এই যে সমীকরণ, নিরূপকের যে সমীকরণটা আমরা পেয়ে যাচ্ছি প্রশ্নানুসারে, সেইখানে যদি আমরা মানটা বসিয়ে দিই, b² এর মান কত, k, তাহলে k² হবে, -4 × a হবে, a বলতে 49 ইন্টু সি বলতে 1 সমান 0। তাহলে এইখান থেকে আমরা k² সমান কি বলতে পারি, এখানে 4 আর হচ্ছে 49 চলে যাবে, এখানে মাইনাস ছিল, ডান পাশে যখনই যাচ্ছি প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে k সমান আমরা বলে দিতে পারি √4 × 49। এবারে দেখো এখানে 4কে যদি আমরা ভাঙি, 2 দুগুণে 4 আর 7 7 49, তাহলে রুটের মধ্যে থাকা দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা রুট থেকে বাইরে বেরোবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 2 বেরোবে আর হচ্ছে 7 বেরোবে, তাহলে আমাদের k এর মান কত হয়ে যাচ্ছে, 14 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবারে রুট থেকে যখন বেরোচ্ছে তখন কিন্তু তা প্লাস মাইনাস হয়ে বেরোয়, অর্থাৎ আমরা k এর মান পেয়ে যেতে পারি +14 আর k এর মান আরেকবার পেয়ে যাব -14। k এর এই দুটো মানের জন্যই কিন্তু ওই নিরূপক শূন্য হবে। ঠিক আছে, আর শূন্য হলেই কিন্তু বীজ দুটো বাস্তব এবং সমান হবে। k এর মানটা আমরা বের করলাম, বোঝা গেল আশা করি। আমরা 3-এর অঙ্কটাকে নিয়ে নিচ্ছি, রোমান অক্ষর 3। ঠিক আছে, 2-এর দাগের। তো এই সমীকরণের সাথে আমরা দ্বিঘাত সমীকরণের তুলনা করলে আমাদের a সমান 9 আসবে, আর b সমান এখানে চলে আসবে -24, c সমান চলে আসছে k। এরপর আমরা নিরূপকটা বের করব, আর বাস্তব সমান বীজ আছে, তাহলে নিরূপক সমান হয়ে যাবে 0। এই সমীকরণটাই বসিয়ে দিতে হবে। তাহলে প্রশ্নানুসারে আমাদের b² বলতে এখানে কি আছে, b² বলতে 24-এর স্কোয়ার আছে, -4 × a বলতে 9, c বলতে k = 0। ঠিক আছে, তাহলে এখানে মাইনাসের যদি স্কোয়ার করি সেটা হচ্ছে পজিটিভ হয়ে যায়। ঠিক আছে, আর 24-এর যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা পেয়ে যাই 576, আর এখান থেকে পেয়ে যাব 4 × 36 k = 0। ঠিক আছে, এখান থেকে আমরা 34k কে এক পাশে নিয়ে এলাম, এটাকে যদি ওই পাশে নিয়ে যাই কী হবে, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, তাই না। তারপর k সমান আমরা বের করে দেব 576/36, যেটা তোমরা কাটাকাটি করলে পাবে বা ভাগ করলে পাবে 16 দিয়ে, 16 36-এ হচ্ছে 576। তাহলে k এর মান আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি +6। তো k এর মান +6-এর জন্যই কিন্তু বীজ দুটো বাস্তব এবং সমান হবে। ক্লিয়ার? দেখো এখানে আমরা 6-এরটা দেখে নিচ্ছি, রোমান অক্ষর 6। তো এখানে যে সমীকরণটা আছে তাকে আমরা দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করব। তাতে আমরা a পেয়ে যাচ্ছি 3k + 1, অর্থাৎ এই অংশটাকে a, আর এই অংশটা হচ্ছে b, আর এটা হচ্ছে c, সেইগুলো আমরা পেয়ে গেলাম। এবারে নিরূপক আমরা যে প্রশ্নানুসারে পেয়েছি, নিরূপক সমান হবে 0, এটা আমরা পেয়েছি প্রশ্নানুসারে, এখানে লিখে দেবে প্রশ্নানুসারে। ঠিক আছে, এবারে b এর মানটা আমরা বসিয়ে দেবো, বা দিবে এটা বা। b এর মান বলতে 3k + 1 এর হোল স্কোয়ার -4 × b বলতে 2k + 1 × k = 0। এইখানে এটাকে আমরা ভেঙে নেব, তাহলে এটাকে a ধরলে আর একটা b ধরলে a + b এর হোল স্কোয়ার, তাহলে কি হয় a² - 2ab + b²। সেই সূত্রে আমরা ভেঙে দিলে 9k² + 6k + 1, আর এইখানে চলে আসছে দেখো 4 দুগুণে 8, আর এখানে হচ্ছে এটা দুবার করে নিচ্ছে, হ্যাঁ আরেকবার করে নেব, দুবার ধরে গুণ করলে জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, তাই না।
এখানে চলে আসছে -8k² মাইনাস, এখানে মাইনাস আর এখানে প্লাস, মাইনাস প্লাসে -8k = 0। এখান থেকে সরলীকরণ করো, দেখো 8টা k মাইনাস, 9টা k প্লাস, k² প্লাস, তাহলে একটা k² পড়ে থাকবে, ঠিক আছে। তারপর 6টা হচ্ছে k প্লাস 8টা k মাইনাস, তাহলে মাইনাস 2টো k পড়ে থাকবে, +1 = 0, ঠিক আছে। এটাকে দেখো আমরা যদি সূত্রে ভেঙে নিই, 2 ইন্টু a বলতে k এখানে, ইন্টু b বলতে 1 আর 1², তাহলে আমাদের যে সূত্র a² - 2ab প্লাস b² সমান কি হয়, a মাইনাস b এর হোল স্কোয়ার, সেটাই আমাদের এখানে চলে আসছে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, k - 1 = 0, k সমান 1। তাহলে k সমান 1 মানের জন্যই কিন্তু আমরা দ্বিঘাত সমীকরণের দুটো বীজ বাস্তব এবং সমান পাবো। ক্লিয়ার? এরপর 3 কোশ্চেনটা দেখো, নিচের প্রদত্ত বীজদ্বয়ের দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠিত করো। অর্থাৎ আলফা বিটার মান দেওয়া আছে, আমাদের বীজটা দুটো যদি দেওয়া থাকে তাহলে সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমি একবার দেখিয়ে দিই, তারপর তোমাদের এখানে 4টা দেওয়া আছে, আমি দুটো করে দিচ্ছি। দেখো এখানে একটা সূত্র আছে, কি সূত্র, যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় এ বলছি আলফা বিটা যদি হয় কোনো দ্বিঘাত সমীকরণের বীজ, তাহলে তার যে সমীকরণ হবে সেটা কীরূপ হবে, x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি করে এক্সের গুণ প্লাস বীজদ্বয়ের গুণফল। এই সূত্রটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। দুটো বীজ যদি দেওয়া থাকে আলফা আর বিটা, তাহলে সেই ক্ষেত্রে এই সমীকরণ হয়, ঠিক আছে। এবারে 3 দাগের আমি একটা অঙ্ক ধরে নিচ্ছি, 2-এরটা, ঠিক আছে। 2-এরটার ক্ষেত্রে বীজ দুটো দেওয়া আছে, -4 -3, অর্থাৎ আমরা কি বলতে পারি, এখানে আমাদের আলফা সমান দেওয়া আছে -4, বিটা সমান দেওয়া আছে -3। তাহলে এখান থেকে আমরা আলফা প্লাস বিটা যে সমষ্টি, সে সমষ্টি নির্ণয় করব। সমষ্টিটা নির্ণয় করতে গেলে দেখা যাচ্ছে -7 হচ্ছে, আর দুটোর গুণফল যদি নির্ণয় করি তাহলে গুণফলটা এই রকম হবে, মাইনাস মাইনাসে কি হয়, প্লাস হয়ে যাবে, 3 × 4 = 12 হয়ে যাবে। তাহলে আমরা সমষ্টি পেলাম, তাদের গুণফল পেলাম। এবারে এই দুটো মানটাকে আমরা এই সমীকরণে পুট করে দেব, তাহলে দ্বিঘাত সমীকরণটা কি হবে, দ্বিঘাত সমীকরণ হলো x² মাইনাস কী হবে, a প্লাস বি এর মান কত, -7 ইন্টু এক্স, তারপর আছে কি আলফা ইন্টু বিটা, তাহলে আলফা ইন্টু বিটা কত আছে, 12 সমান 0। এটাকে আর একটু সাজিয়ে লিখে দিতে হবে, মাইনাস মাইনাসে কী হয়, প্লাস, 7x + 12 = 0। এটাই হয়ে যাবে আমাদের ওই দুটো বীজ দ্বারা গঠিত দ্বিঘাত সমীকরণ। এরপর তোমাদের যেটা দেওয়া থাকবে 1, 3 তোমরা নিজেরা করবে, ঠিক আছে। না পারলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি করে দেব। তো 4 দাগের দেখো দুটো বীজ দেওয়া আছে, এখানে আলফা সমান দেওয়া আছে 5, বিটা সমান দেওয়া আছে -3। তাহলে সমীকরণটা আমাদের নির্ণয় করতে হবে। তার আগে কি করতে হবে, আলফা প্লাস বিটা সমান কত বেরোয় সেইটা আমাদের নির্ণয় করতে হবে, সেটা হয়ে যাবে 2 + 2। আর আলফা ইন্টু বিটা অর্থাৎ গুণফল বীজদ্বয়ের কত হবে সেইটাও আমাদের নির্ণয় করে নিতে হবে। তাহলে 5 × 3 = 15, আর মাইনাস আর 5-এর আগে প্লাস আছে, মাইনাস প্লাসে কী হবে, মাইনাস, ঠিক আছে। দুটো মান পেয়ে গেলাম। তাহলে দ্বিঘাত সমীকরণটা কি হবে, দ্বিঘাত সমীকরণটি হবে কি হবে, x² মাইনাস a প্লাস বি, আলফা প্লাস বি, তাহলে সেটা 2 আসছে, 2x, তারপর কি হবে প্লাস আলফা ইন্টু বিটা, সেটা হচ্ছে 15 = 0। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, x² মাইনাস 2x মাইনাস, এখানে প্লাস আর মাইনাসে মাইনাস 15, এটা হয়ে যাবে আমাদের দ্বিঘাত সমীকরণ। আশা করি এই অঙ্কগুলো খুবই সহজ, তোমরা বুঝতে পারছো, না বুঝতে পারলে বলবে।
চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবে যে স্যার অঙ্ক করাচ্ছেন। ঠিক আছে, এটা তোমাদের স্বার্থে কেবলমাত্র করা হয়েছে, এতে তোমাদের কোনো রকমের আলাদা করে এক্সট্রা পে করতে হচ্ছে না। জাস্ট তোমরা ইউটিউব থেকে দেখে জিনিসগুলোকে ডাউনলোড করে নিজের মতো করে বুঝে নাও, না বুঝতে পারলে আমাকে বলবে, সেটা আমি সলভ করে দেব। ক্লিয়ার? দেখো অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট। দেখো এম এর কোন মানের জন্য বা এম এর মান কত হলে এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক হবে। বীজ দুটো কি হবে? পরস্পর অনন্যক। যে অঙ্কটা, সেই অঙ্কটার আমরা দুটো বীজ ধরে নিচ্ছি, একটা যদি আলফা হয় তার পরেরটা কী হবে বলেছে? অনন্যক হবে ওই একটারই। ঠিক আছে, তাহলে আলফা হলে তার অনন্য কি 1/α, অর্থাৎ যে যার অনন্যক বলবে সেটাকে কি করব? একের ওই অংশটা হয়ে যাবে, মানে যে সংখ্যাটা দেওয়া হবে তার একের সেই অংশ। ঠিক আছে, অনন্যকে এই ব্যাপারটা। ঠিক আছে, এবারে আলফা ইন্টু বিটা অর্থাৎ আলফা ইন্টু 1/α সমান কি হয়? অর্থাৎ বীজ দুটোর যে গুণফল সেটা কি হয়? ধ্রুবক পদ। ধ্রুবক পদ এখানে কোনটা? m+7। আর এখানে দেখো এক্স স্কোয়ারের সহগ কত আছে? 4, তাহলে 4 দিয়ে ভাগ হবে। তাহলে এখানে আলফা আলফা যদি কেটে যায় তাহলে আমরা কি বলতে পারি? 1 সমান m+7/4। এটাকে সরলীকরণ করলে m+7 = 4 হয়। এখান থেকে আমরা m সমান কি বলতে পারি? 4 - 7, অর্থাৎ এখানে পজিটিভটা হচ্ছে ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তো -3। তাহলে m এর মান কত আসছে? -3, অর্থাৎ m এর মান মাইনাস যদি 3 হয় তাহলে কিন্তু এই সমীকরণের বীজ দুটো পরস্পর অনন্যক হয়। 5-এর দাগের যে কোশ্চেনটা দেওয়া আছে, এই যে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের বীজ দ্বয় সমান হবে। ঠিক আছে, সমান হলে আমাকে এটা প্রমাণ করতে হবে। তো আমাদের এখানে দেখতে হবে বীজ দুটো সমান কখন হয়? যখন নিরূপকের মানটা হচ্ছে 0 হবে তখন বীজ দুটো সমান হয়। ঠিক আছে, 5 নম্বর যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটাকে আমরা যে দ্বিঘাত সমীকরণ সেটা তুলে নিলাম। এখান থেকে আমরা নিরূপকটা বের করব। তাহলে নিরূপকটা কত হবে? এখানে নিরূপক বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে c - a এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু কী হবে? এ বলতে এখানে b - c ইন্টু সি বলতে a - b = 0 হবে। নিরূপকটা 0 হতে হবে, তাহলে বাস্তব সমান হবে। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা কি করব? এটাকে সরলীকরণ করব। তাহলে c বলতে c² - 2ac + a²। আর এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 4b। ঠিক আছে, 4, আচ্ছা 4টাকে পরে করছি। ঠিক আছে, বি দিয়ে টোটাল, 1 মিনিট, 4 এখানে বি দিয়ে টোটালটাকে একবার করব, তারপর সি দিয়ে টোটালটাকে একবার করব। তো আমাদের সুবিধার্থে আমি আরও ভেঙে দিচ্ছি। তাহলে c² - 2ac + a² মাইনাস এখানে হয়ে যাবে ab b² মাইনাস ac প্লাস bc সমান 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি c² - 2ac প্লাস a² মাইনাস 4ab মাইনাস মাইনাসে প্লাস 4b² মাইনাস মাইনাসে প্লাস 4ac মাইনাস প্লাসে মাইনাস 4bc = 0। তারপর এখান থেকে আমরা সরলীকরণ করব। তো সরলীকরণ করলে আমরা যেটা পাবো দেখো, সেটাকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে এরকম হবে a² প্লাস c² প্লাস 4b² প্লাস 2ac মাইনাস 4bc মাইনাস 4ab = 0। ঠিক আছে, তো এখান থেকে দেখো জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। a² c² 2b² এখানে হয়ে যাচ্ছে কি 2টা যদি কমন নিয়ে নিই তাহলে a বলতে a ইন্টু সি, তারপর হয়ে যাচ্ছে আমাদের এখানে 2 যেহেতু কমন নিয়েছি তাহলে 2b ইন্টু সি, তারপর হচ্ছে 2b ইন্টু a সমান 0। তাহলে এটা কার সূত্র হয়ে যাচ্ছে? এটা একটা সূত্র। কি সূত্র? a প্লাস সি মাইনাস বি এর হোল স্কোয়ার। ঠিক আছে, কিভাবে হলো এটা?
দেখো এখানে যে সূত্রটা দেওয়া আছে সেই সূত্রটাকে আমি ছোটো করে যদি লিখতে চাই তাহলে এই রকম হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস বিসি মাইনাস এবি সরি এসি ইকুয়ালস টু 0। এটা সমান হয়ে যাবে আমাদের এ প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার। এটা হয়, এটা একটা সূত্র। তারপর আমরা কি করব, এ প্লাস সি মাইনাস 2b ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে এ প্লাস সি সমান 2b, যেটা আমাদের প্রমাণ করতে বলেছে সেটা আমরা প্রমাণ করে দিলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, তার দুটো বীজ আলফা বিটা দেওয়া আছে, তাহলে এইগুলোর মান আমাদের নির্ণয় করতে হবে। আমি সবকটাই করে দিচ্ছি। এ প্লাস আলফা আর বিটা আমাদের দুটো বীজ আছে, তো আলফা প্লাস বিটা অর্থাৎ তাদের যে সমষ্টি, সেই সমষ্টি সমান আমরা কি জানছিলাম, যে সমষ্টি সমান হচ্ছে মাইনাস, এখানে হয়ে যাবে আমাদের কি বলতো, যেটা তোমাদের কিছুক্ষণ আগেই পড়িয়ে এলাম, জিনিসটা না দেখালে বুঝতে পারবে না। দেখো তাদের সমষ্টিটা কী আসছিল, মাইনাস এক্সের সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, আর আলফা ইন্টু বিটা অর্থাৎ তাদের গুণফলটা হবে সমীকরণের ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তো এই নিয়মে করেই কিন্তু আমরা পুরো অঙ্কগুলো করব। তাহলে আলফা প্লাস বিটা সমান কি হয়ে যাবে, -2, এখানে দেখো মাইনাস চিহ্ন দিলাম, আর হচ্ছে বি অর্থাৎ এক্সের যে সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ হয়ে গেল। আর একটা কি, আলফা ইন্টু বিটা সমান কি হবে, সমান হয়ে যাবে যে ধ্রুবক পদ -3 ডিভাইডেড বাই হয়ে যাবে আমাদের এক্সের স্কোয়ারের যে সহগ 5। ঠিক আছে, এই দুটো মান আমরা পেয়ে গেলাম। এবারে এই যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটাকে আমরা ভাঙবো। কিভাবে ভাঙবো, এটা একটা সূত্র আছে। কি সূত্র, আলফা প্লাস বিটার হোল স্কোয়ার যদি করি তাহলে -2 আলফা বিটা। এখানে যে সূত্রটা লাগলো সেই সূত্রটা আমি পাশে লিখে দিচ্ছি। সূত্রটা কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হয়ে যাবে এ প্লাস বি এর হোল স্কোয়ার -2 ab। এই সূত্রটাকে আমরা প্রয়োগ করলাম, করে দিয়ে এইখানে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আমরা এখানে তো নির্ণয় করলাম, সেগুলো বসিয়ে দেব। তারপর এটাকে সরলীকরণ করব, মাইনাস মাইনাসে কী হবে, প্লাস হবে, 2 2 4, 5 5 25, আর এখানে হয়ে যাবে মাইনাস আর মাইনাসে প্লাস, তাহলে 6 5। এবারে এদের যদি আমরা লসাগু করি তাহলে 25 আসবে। ঠিক আছে, আর এখানে 5 দিয়ে 25কে ভাগ করলে 5 আসে, 5 আর 6 গুণ করে 5 × 30, তাহলে এটা হয়ে যাবে 34 25। আমাদের উত্তর বেরিয়ে গেল। ঠিক আছে, এইভাবে দ্বিতীয়টাও আমরা করছি। আলফা কিউ আর বিটা কিউ যে সূত্র, সেই সূত্রটাই যদি আমরা ব্যবহার করি তাহলে সূত্রটা কি হবে, সূত্রটা হয়ে যাবে আলফা প্লাস বিটার যে হোল কিউ -3 আলফা বিটা আলফা প্লাস বিটা। এখানে যে সূত্রটা লাগলো সেই সূত্রটা আমরা তোমাদের সুবিধার্থে আমি লিখে দিচ্ছি। এ কিউ প্লাস বি কিউ যে সূত্র, সেটা হয়ে যাবে এ প্লাস বি এর হোল কিউ -3ab এ প্লাস বি। ঠিক আছে, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করলাম। এরপর আলফা প্লাস বিটার মান আমরা জানি, আলফা ইন্টু বিটার মানও জানি, সেইগুলো আমরা বসিয়ে দেব। ঠিক আছে, এরপর আমরা কি করব, এদের যদি সরলীকরণ করি, সরলীকরণ করলে তোমরাও করে দেখবে যে 4 25, তারপর এখানে প্লাস 6 5 আসবে। ঠিক আছে, এরপর আমরা কি করব, এদের হচ্ছে লসাগু করে দেব, নিচে 25 আসবে, উপরে 4, সরি একটু ভুল হয়ে গেল, 1 মিনিট। এটা যদি সরলীকরণ করি তাহলে আমরা আসছে -8। দেখো মাইনাসের যদি কিউব করি তাহলে মাইনাস আসবে, আর 2 এর কিউব করলে 8 আসবে, 5 এর কিউব করলে 125 আসবে। ঠিক আছে, আর এখানে মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস, আর হচ্ছে মাইনাস হয়ে যাবে, তাহলে 18 25। এবারে এদের যদি আমরা লসাগু করি তাহলে 125 আসবে,
উপরে চলে আসবে আমাদের কত, -8 -90 সমান হয়ে যাচ্ছে আমাদের -98 এর 125। এটাই হবে আমাদের উত্তর। ক্লিয়ার? এরপর 3-এরটা দেখো, এটা দেওয়া আছে, তাহলে আমরা কি করব, এই দুটো লসাগু যদি করি আলফা বিটা হবে, কারণ এই দুটো তো কমন কিছু নেই, তাই লসাগু আলফা ইন্টু বিটা। আর আলফা দিয়ে যদি টোটালটাকে ভাগ করি তাহলে বিটা পড়ে থাকে, বিটা ইন্টু 1 বলতে বিটা, আর বিটা দিয়ে পুরোটাকে ভাগ করলে আলফা পড়ে থাকে, আর আলফা গুণিত 1 সমান আলফা, তাহলে উপরে চলে আসছে আলফা প্লাস বিটা, নিচে আলফা ইন্টু বিটা। এবারে এই দুটোর যদি মান যদি বসিয়ে দিই, -2 এর 5 আর একটা হয়ে যাবে -3 এর 5, তাহলে আমাদের এখানে চলে আসছে মাইনাস মাইনাস কেটে যাবে, 5 5 কেটে যাবে, অর্থাৎ 2 এর 5 ইন্টু 5 এর 3, তাহলে কাটাকাটি যদি করি তাহলে আমাদের টোটাল যে মান সেই মানটা চলে আসবে 2 এর 3। এটাই হবে তার সমাধান। তারপরের অঙ্কটা যদি আমরা সমাধান করি, প্রথমে আমরা লসাগু নিয়ে নেব আলফা বিটা, তার বিটা দিয়ে পুরোটাকে যদি ভাগ করি তাহলে আলফা পড়ে থাকবে, আর আলফার সঙ্গে আলফা স্কোয়ার হলে আলফা কিউ, আর আলফা দিয়ে পুরোটাকে ভাগ করলে বিটা পড়ে থাকে, বিটা দিয়ে বিটা স্কোয়ারকে বিটা কিউ। ঠিক আছে, এবারে কিউবের সূত্র যদি আমরা ফেলি তাহলে কিন্তু কাটাকাটি না হলেও মানটা আমরা পেয়ে যাব। ঠিক একই রকমভাবে আলফা কিউ প্লাস বিটা কিউর যে মানটা আমরা সূত্রের সাহায্যে প্রয়োগ করেছিলাম, আলফা প্লাস বিটা তার কিউ -3 আলফা বিটা, আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা বিটা। এবারে মানগুলো বসিয়ে দাও, -2 এর 5 এর কিউব, -3 ইন্টু -3 এর 5, তারপর হয়ে যাবে আমাদের মাইনাস, টোটালটা দেখো, এ আলফা প্লাস বিটা এর যে মান সেটা -2 এর 5 ছিল, তাই না, আর ডিভাইডেড বাই আলফা বিটার যে মান সেটা হচ্ছে কি -3 এর 5। তাহলে এখান থেকে তোমরা সরলীকরণ যদি এখানে টোটাল মানটা কত পেয়ে যাচ্ছি, মানটা আমরা পেয়ে যাব 98 এর 75, এটা হবে টোটাল মান। ক্লিয়ার?